তা নিয়েই কথা বলবো। আবহাওয়া ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন ভুঁইয়া আমাদের সাথে যুক্ত আছেন। শুভ সকাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। আমরা যেই পরিস্থিতির খবর জানছি, বাঁধ ভেঙে নদীর পানি বিপদসীমার উপরে তীব্র স্রোতে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, এবং এর মধ্যে আমরা দেখছি যে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আরও বোধহয় বেশ কয়েকদিন। এই পরিস্থিতি নিয়ে একটু যদি আপনার কাছ থেকে জানি যে বন্যা পরিস্থিতি নিয়ে কতখানি আশঙ্কা দেখেন। ধন্যবাদ। প্রথমে যেটা বুঝতে হবে যে বর্ডারের সাইকেলটা আমাদেরকে আমাদের পুরো আবহাওয়ার যে সাইকেলটা যেটা আছে, বা আমরা যেটাকে বলি যে বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তন জনিত কারণে বন্যাটা সাধারণত আগে আমাদের এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত, জুন মাস পর্যন্ত মোটামুটি বলা যায়, বা কোনো ক্ষেত্রে হয়তো জুলাই পর্যন্ত থাকতো। কিন্তু এটা সারা পৃথিবীতে যখন তাপমাত্রার সাইকেলটা পরিবর্তন হয়ে, যেটা আগে মাত্র ছিল গ্রীষ্মকালে শুধু তাপমাত্রা হতো, সেটা আপনি এখন একেবারে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা দেখা যাচ্ছে। তো এই যে সাইকেল পরিবর্তন হওয়ার কারণে কিন্তু যত বেশি তাপমাত্রা বাড়বে, ঘূর্ণিঝড় এবং একই সাথে আপনার বৃষ্টিপাতের পরিমাণ, জলীয় বাষ্প তত বেশি বাষ্পীভূত হবে, এবং সমুদ্রে সেটা আরো বেশি আপনার বৃষ্টিপাত হবে। তবে সমস্যার বিষয়টা হলো যে বাংলাদেশ ভাটির দেশ হওয়াতে বাংলাদেশ কিন্তু সবসময় বন্যা হতো, এবং এটা হবে, এটা আমাদের জন্য আবার একটু আশীর্বাদও ছিল। যেটা খাদ্য উৎপাদনের পলিমাটি নিয়ে আসতো সেটা হতো। কিন্তু এই বন্যা ব্যবস্থাপনার বিষয়টাতে আমরা সবসময় যেটা বলে আসছিলাম, এবার কিন্তু যে বৃষ্টিপাত বেশি হবে, বিশেষ করে ভারতের ওই পাশটাতে বৃষ্টিপাত বেশি হবে, সারা পৃথিবীতেই এই বিশেষ করে দক্ষিণ এশিয়া বা আসিয়ানভুক্ত দেশগুলোতে বৃষ্টিপাতের বেশি হবে। লাল-নিনুর প্রভাব, এল-নিনু, আপনি যে এল-নিনু এবং লা-নিনু দুটো আবহাওয়াগত একটা চরম অবস্থা বলা হয়, যে যদি লা-নিনু হয় তাহলে সে বৃষ্টিপাতটা বাড়বে। তো সেটা কিন্তু 2023-এই সে ফোরকাস্টটা ছিল, এবং আমরা কিন্তু আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি একাধিকবার বলার চেষ্টা করেছি যে এইবারের বন্যাটা আনইউজুয়াল বন্যা হবার সম্ভাবনা বেশি, এবং একই সাথে আবার আমরা মানব সৃষ্ট কিছু বিপর্যয় আমরা তৈরি করেছি। আপনি যদি দেখেন যে আজকে পানি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর পানি নামছে না ঠিকভাবে, বা কেন নামছে না, কারণ হলো বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হয়েছে, অপরিকল্পিত বাঁধ দেওয়ার ফলে একটার পর একটা বাঁধ পানি কিন্তু জমে যাচ্ছে। মানে আবার এট দ্য সেম টাইম যখন শহরাঞ্চলে আমরা যেমন খালগুলো বন্ধ করে দিয়ে আমরা ওটার উপরে যখন অবকাঠামো নির্মাণ করেছি, সিলেট শহর অবস্থাটা আপনি দেখেন যে কিছু বৃষ্টি হলেই সাথে সাথে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আজকে চট্টগ্রামে একই অবস্থা। তো এইগুলোর ফলে হচ্ছে কি, ক্ষতির মাত্রাটা বা বন্যার পরিমাণটা কিন্তু বাড়বে সামনে। বন্যা যে কমবে এটা কিন্তু আমরা বলতে, বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়বে, আপনি জানেন যে সিলেট সুরমাতে ওই অঞ্চলে, সুনামগঞ্জ অঞ্চলে কোন কোন জায়গায় 300 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং আগের দিনও একই অবস্থা। তো এখন যদি বা বলা হচ্ছে যে আগামী 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থেমে থেমে চলবে, কিন্তু হয়তো দেখা গেলো যে এক সপ্তাহ আবার হয়তো বা বৃষ্টিপাত কমলো, কিন্তু এটা তো আসলে বর্ষাকাল সময়ে, কিন্তু এটা বৃষ্টিপাত হওয়ার সময়ই এটা। সুতরাং এটা যেটা হচ্ছে, বৃষ্টিপাত যদি আমরা হিসাব করি, মানে আপনি যদি স্বাভাবিক বৃষ্টিপাত হিসাব করি, সেটা এমনিই কম হচ্ছে। কারণ এক সময় আমরা ছোটবেলায় দেখেছি, বা এখনো আবহাওয়াবিদরা বলেন যে একটানা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত বৃষ্টিপাত হতো, সেটা তো এখন হচ্ছে না। তো এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে, বাট এটা যেটা হচ্ছে যে হ্যাঁ, যতক্ষণ হচ্ছে যে আমরা ওভার পুরিং বলা হয় এটাকে, যেটা প্রচন্ড বৃষ্টিপাত আমার ভারত পার্টে হচ্ছে, ভারতও একই অবস্থা। ওই বন্যার পানিটা যেমন আপনি দেখলেন যে ফেনীতে হঠাৎ করে বন্যাটা হলো, তো এরকম কিন্তু বাড়বে। এটা এমন না যে এগুলি কমবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা যে ফোরকাস্ট গুলি দেখতে পাচ্ছি, সরকারের নিজস্ব যে ডকুমেন্ট আছে, জাতীয় অভিযোজন পরিকল্পনা গত বছর পাশ হলো, সেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের আপনার উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল সাইডটাতে বন্যার পরিমাণ কিন্তু সামনে বাড়বে। তো সেইটা অনুযায়ী আমরা আসলে বন্যা ব্যবস্থাপনাতে আমাদের যে ধরনের প্রিপেয়ারনেস, যে আমাদের এখন কি করা যাবে, আমাদের দুই ধরনের কাজটা বেশি ইম্পর্টেন্ট। একটা হলো যে ভারত পার্টে বন্যা যে পরিমাণ হচ্ছে বা বৃষ্টিপাত যে পরিমাণ হচ্ছে, ভারতের বন্যা ব্যবস্থাপনা কি উদ্যোগ নিচ্ছে, তারা কি হঠাৎ করে পানি ছেড়ে দেবে? তিস্তা অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন যে ওই সিকিম পার্টে বা ভুটানের ওই পার্টটাতে যে অবস্থা, পানি বাড়ছে, যে আমরা ভয় পাচ্ছি যে কোন সময় ভারত তার
সীমা মানে তার অতিক্রম করার পরে হচ্ছে এমন একটা হয়তো সে পানি আর আটকে রাখতে পারছে না, ইতিমধ্যে কিছু কিন্তু বা সুইচটা থেকে পানি ছেড়েছে। তো সেটা যদি ব্যাপকভাবে ছাড়তে শুরু করে তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু বেড়ে যাবে। এবং এই যে একই সাথে আমাদের সিলেট সুনামগঞ্জে মানে মানে আপনি দেখেন রোটেটেডলি বন্যা হচ্ছে, মানে এই পর্যন্ত কেউ কেউ বলতেছে 3 বার 4 বার, কেউ বলছে 5 বার, কেউ বেসিক্যালি যে কথাটা ইম্পর্টেন্ট বন্যাটা মানে আপনি হয়তো বা দেখা গেছে যে যেমন এটা সবচেয়ে বড় ক্ষতিটা কি হলো, সেটা হলো এখন কিন্তু আউশ ধানের বীজতলা আপনার অনেক জায়গায় বীজতলা করেছে কৃষকরা। তো করার পরে আবার যখন বিশেষ করে সিলেট বা সুনামগঞ্জে হয়তো বা তারা প্রিপারেশন নেওয়ার কথা, আমরা কি আগে তাদেরকে বলেছি? আমরা কিন্তু তাদেরকে সিগন্যালটা দিইনি যে এই সময় কিন্তু এরকম বন্যা আপনারা আক্রান্ত হতে পারেন বা আউশের বীজতলাটা আপনারা অন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তো এইটা কিন্তু বলা হয় না। তো আউশে আপনার একটা আমাদের কিন্তু 3টা ফসল ভিতরে, বিশেষ করে যেখানে 3 ফসলি জমি সেখানে কিন্তু বা আমাদের আউশের ফসলটা কিন্তু বা বিশেষ করে আউশের সময়টাতে আমরা একই সাথে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এই সময় যদি এইভাবে বন্যার পানি দীর্ঘদিন থাকে, মানুষের একসাথে আমাদের খাদ্য আমদানির কিন্তু চাপটা বাড়বে। একই সাথে আপনার সবজি যেটা আমরা মার্কেটে কিন্তু সাপ্লাই একটা যেটা নর্মালি যে সরবরাহ, সেই সরবরাহ কিছু ঘাটতি দেখা দিতে পারে। আর সেই সরবরাহ ঘাটতি হলে বাংলাদেশে তো আপনি ভালো করে জানেন যে যদি 10 কেজি সরবরাহ ঘাটতি হয় তাহলে কোনো কোনো বাজার ক্ষেত্রে দাম পরিস্থিতি আপনার 100 গুণ পর্যন্ত বেড়ে যায়, 100% পর্যন্ত বেড়ে যায়। তো বাজার এই যে আমাদের বাজার পরিস্থিতি তখন অবনতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয় এবং ব্যবসায়ীদের মধ্যে একটা অজুহাত দেখানোর প্রবণতাও থাকে। আমরা আজকে পত্রপত্রিকাতে যে দেখছি যে প্রধানমন্ত্রীও বলেছেন বন্যার প্রস্তুতি নিয়ে রাখতে, কারণ আশঙ্কাটি বেশ দৃশ্যমান হচ্ছে। আর আপনি যেমনটি বলছিলেন যে এখন তো বৃষ্টিটা অতিবৃষ্টির রূপ ধারণ করতে করতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়ে যায়। আগের মতো লম্বা সময় ধরে যে বৃষ্টি হওয়ার মতো দৃশ্য তেমনটিও দেখা যায় না, তারপরেও জলাবদ্ধতা থেকে শুরু করে বড় বন্যা। আমরা নিশ্চয়ই এই প্রস্তুতির যে জায়গাটি যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করে রাখবে। এইচএসসি পরীক্ষাও চলছে, পরীক্ষার্থীদেরও নানান ধরনের ভোগান্তি হচ্ছে। সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আবহাওয়া ও জলবায়ু নীতি বিশ্লেষক এম জাকির হোসেন ভূঁইয়ার সাথে আমরা কথা বলছিলাম আবহাওয়া পরিস্থিতি নিয়ে, একই সাথে সহকর্মীদের কাছ থেকে সাজেকে আটকে পড়া পর্যটকদের খবর, বাঁধ ভেঙে মুহুরী নদীর পানি প্রবাহিত হবার খবর, সবকিছু জেনে নিচ্ছিলাম এই ভাগে। বৃষ্টির পাশাপাশি বন্যার পাশাপাশি বাড়ছে মশার ঘনত্ব এবং মশাবাহিত রোগগুলো নিয়েও দুশ্চিন্তার একটা নতুন ঢেউ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে কথা বলবো বিরতির পর ফিরে এসে। আমাদের সাথেই থাকুন।